নমস্কার সবাইকে, দাদিস কিচেন অন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। বেশ অনেক দিন পরই আমি ভিডিও নিয়ে আসছি কিছু প্রবলেমের জন্য। তো আজ আমি বানাবো পুজোর স্পেশাল ফিশ বাটার ফ্রাই। তো এটা যে ভেটকি মাছের বেশি ভালো হয়। তো আমি এখানে যেখানে থাকি হায়দ্রাবাদে, সেখানে আমি ভেটকি মাছ পাইনি, তো আমি এটা কাতলা মাছ দিয়ে করছি। তার জন্য কাতলা মাছের গায়ে কিন্তু আমি চিল লাগিয়ে নিয়েছি। এইভাবে চিলটা লাগিয়ে নেবেন, আর সবসময় পেটির মাছটা ইউজ করবেন, তাতেই কিন্তু ভালো হবে। তো এরপর একটা দেখতে পাচ্ছেন 4 পিস মাছের জন্য আমি হাফ লেবু নিয়ে নিয়েছি। এই লেবুর রসটা আমি পুরো মাখাবো এটার মধ্যে। মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। এরপর যেটা দেব সেটা হচ্ছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি, সেটা হাফ চামচ মতন দিয়ে দিলাম সমস্ত মাছের উপর। হাফ চামচ মতন দিয়ে দিলাম। এরপর দেব আমি লবণ, দেব পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তারপর এটার মধ্যে আমি দেব গোলমরিচ গুঁড়ো, বেশ খানিকটা কিন্তু গোলমরিচ গুঁড়োটা যাবে। গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আর এটার মধ্যে আমি একটু দেব অরিগ্যানো, দেবো একটু টেস্টের জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু অরিগ্যানোটা দিলে খেতে খুবই ভালো লাগে, যারা অবশ্য অরিগ্যানো খেতে পছন্দ করে। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ধনেপাতা এবং পুদিনা পাতার একটা পেস্ট। এখানে পুদিনা পাতাটা কিন্তু অল্প থাকবে আর ধনেপাতাটা কম থাকবে, আমি কিন্তু অল্পই দেব। কিন্তু এইটা যদি বাটার ফ্রাইয়ে না দেওয়া হয় না, তাহলে টেস্টটা সেই লেভেলের আসে না, রেস্টুরেন্ট স্টাইল হয় না। তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তারপরে আপনাদের পরবর্তী প্রসেস আমি দেখাচ্ছি। এবার আমি ফিশ বাটার ফ্রাই করার জন্য আমি ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য আমি এই কাপের 1 কাপ কিন্তু ময়দা নিচ্ছি। আমি কিন্তু 4 পিস মাছের জন্য এটা করছি। আপনারা যদি বেশি মাছ নেন সেটার উপর আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন অবশ্যই সেটা। এরপর এটার মধ্যে আমি দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দেবো 1 চামচ মতন একটু চালের গুঁড়ি। এটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন, কিন্তু দিলে বেশ মুচমুচে ব্যাপারটা চলে আসে। আর তারপর এটার মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে অরিগানো, বেশ খানিকটা আমি কিন্তু অরিগানো দেবো। ব্যাটারে অরিগানোর স্বাদ কিন্তু দারুণ লাগে। আর এর মধ্যে আমি দেব গোলমরিচ, বেশ কিছুটা পরিমাণের আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই ব্যাটারের পরিমাপটা কিন্তু আপনাদেরকে সবসময় মেনটেন করে নিতে হবে। যদি ব্যাটারের পরিমাপটা ঠিক না হয়, জিনিসটা কিন্তু অতটাও ভালো হবে না, কারণ এই ব্যাটারটার মধ্যে আমি বাটার দেবো। এরপর আমি পরিমাণ মতন এটার মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেছে। এরপর যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে বাটার, মেল্টেড বাটার না, মেল্ট হয়ে যাবে এটা ইউজ করতে করতে। বাটারটা কিন্তু একটু বেশি পরিমাণেরই যাবে, 1 কিউব মতন কিন্তু বাটার আমার চলে যাবে। আর এটার মধ্যে আমি দেবো 2 চামচ মতো সাদা তেল দিয়ে এটাকে আমি প্রথমেই জল দেবো না, হাতে করে কিন্তু আমরা মাখতে থাকবো। 2 চামচ মতো সাদা তেল দিয়ে নেবো, ব্যাস 2 চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এরপর আমি এটাকে এইভাবে মিশিয়ে হাতে মাখবো। জলের পরিমাণ কিন্তু কম থাকবে। আগে এটাকে ভালোভাবে সমস্তটাকে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি, তবে সামান্য পরিমাণের জল দিয়ে, ঠিক কেকের ব্যাটার যেমন হয় সেরকম একটা ব্যাটার নিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছেন এটা আমি রেডি করছি ব্যাটারটা। এখনও দেখতেই পাচ্ছেন এরকম জলটাই কিন্তু দেবেন, বেশি জল দেবেন না। তো এই মুহূর্তে আমার আরেকটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি, সেটা হচ্ছে বেকিং পাউডার। হাফ চামচ দিয়ে দিলাম, এই বড়ো চামচের হাফ চামচ আমি কিন্তু বেকিং পাউডার দিয়ে দিলাম। ওটা কিন্তু দিতেই হবে। তো ব্যাটারের ইয়েটা দেখে নিন, এরকম টাইপের ব্যাটারটা কিন্তু বানাতে হবে আমাদের। আর আমি ওখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এরপর যেটা আমরা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম সেটা একদম রেডি হয়ে গেছে মাছগুলো। এবার আমি এগুলি এই ব্যাটারটায় ভালো করে মাখিয়ে নিয়ে আমি কড়াইয়ের গরম তেলে ছেড়ে দেবো। কোটিংটা যাতে ভালো হয় সেটা কিন্তু দেখতে হবে। এটা আপনারা ডবলভাবেও ভাজতে পারেন, কিন্তু আমি একবারই ভাজবো, যেহেতু আমরা গরম গরম করবো আর খাবো। নাহলে আপনারা 1 পিঠ হালকা করে ভেজে নিয়ে রেখে দিয়ে আবার পরবর্তীকালেও কিন্তু ভাজতে পারেন।
তো আপনাদেরকে তখন একটা কথা আমি একটু ভুল বলেছিলাম আগের ক্লিপে, সেটা হচ্ছে যে ধনে পাতা এবং পুদিনা পাতার যে পেস্টটা দিয়েছিলাম সেখানে ধনে পাতার পরিমাণ বেশি থাকবে, পুদিনা পাতার পরিমাণ কিন্তু একটু কম থাকবে, সেটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এবার এগুলি আমি ডিপ ফ্রাই করে নেব। তো দেখুন আমার এটা কিন্তু আমার সবগুলি ভাজা হয়ে গেল 4 পিসি। এটা কিন্তু সবসময় মিডিয়াম আঁচে ভাজবেন এবং ডুবো তেলে ভাজবেন। আমার তেলটা কমে গেছে ভাজা হয়ে গেছে বলে। তো দেখুন একদম রেডি হয়ে গেছে। এটা প্রচণ্ড ক্রিস্পি হয়, সেটা আপনাদের আমি একটু পর ভেঙে দেখাচ্ছি। আর এটা টমেটো সস বা আপনারা কাসুন্দির সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর পুজোর একটা দিন তো এই মেনুটা থাকতেই পারে আপনাদের মেনুতে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা সবসময় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আমি আর কি কি রেসিপি দেবো। ধন্যবাদ। তো এবার দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন। আর মাছটা কিন্তু প্রপার সেদ্ধও হয়েছে। আর এটা খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছে। তো আমার হাজব্যান্ড খেয়ে বললো পুরো বাটারফ্লাই দোকানকেও হার মানাবে। দেখতেই পাচ্ছেন পুজোয় একদিন কিন্তু এই রেসিপিটা রাখতেই হবে কিন্তু আপনাদের মেনুতে। আর এটা টমেটো সস বা কাসুন্দির সাথে তো অসাধারণভাবে জমে যায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কিন্তু।